গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি স্মাইল উইথের সোমা চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। সারাদিন সকাল থেকে রাত অবধি কী করছি না করছি সবটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এখন থেকে শুরু করা যাক তোমাদের সাথে নিয়ে ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো ঘুম থেকে উঠে আজকে সোজা চলে গেছি চাল নিতে, কারণ আজ হলো ননদ বাড়ি চলে যাবে, ছোটদি বাড়িতে চলে যাবে। তো তার আগে আমার রিকির ভাত বসানো হয়ে গেছিলো, আর এদিকে চালটা নিয়ে কোনো সবজিপাতি নেই বলে আগে ভাতটা বসিয়ে নিলাম। যেহেতু বাজার করতে গেছে, তো বাজার থেকে সবজি নিয়ে আসলেই যাতে আমি দুপাশে দুটো কড়াই বসিয়ে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিতে পারি, কারণ সর্দিরা তো 12টা সাড়ে 12টা নাগাদ বেরিয়ে যাবে। ওই জন্য আজ সকাল সকাল একটু বেশি তাড়াহুড়ো রয়েছে। আর জানো তো বন্ধুরা, আমার একটা ম্যানিয়া আছে, গ্যাসটা যদি না পরিষ্কার থাকে না তো আমার জন্য কেমন একটা লাগে। তো ভাতের চাল দিতে গিয়ে একটু জল আর চাল পড়ে গেছিলো, তো সেটাই আর কি মুছে নিলাম। হ্যাঁ, টুলটা নিয়ে বসুন। সকাল সকাল আমি বাজার করে নিয়ে এলাম। আর কি মারছি, বাবা হলো মাংস আনতে গেল, তার জন্য বাবা বললো বিড়াল আছে, ব্যাগটা নিয়ে যাও, ব্যাগের মধ্যে মনে হয় কী কী আছে একটুখানি দেখে নিই। বাবা কী কী এনেছে আর কি বাজার থেকে নিয়ে এসছে তোমার জাম আর টক দই। এটা ফ্রিজের মধ্যে রেখে আসি আপাতত। বাজার নিয়ে এসছে, ওইগুলো সব ইয়ে করা হবে, তোমার ভাতও হয়ে গেছে। তো বাজার থেকে নিয়ে এসছে ইয়েলো ক্যাপসিকাম, ক্যাপসিয়াম না ক্যাপসিকাম, ক্যাপসিয়াম। আমার শাশুড়ি মা বলছে কি ক্যাপসিয়াম, আমি কথা বলতে পারছি না, এমন অবস্থা হচ্ছে আমার ঠোঁটে। কি আর করা যাবে, দাঁতের থেকে আমার ওই ডাক্তারে আমার সব শেষ করে দিয়েছে। এইখানটায় এতদিন ধরে অবসর ছিল, তো কালকে হঠাৎই এটা ফেটে গিয়ে এরকম হয়ে গেছে। কালকে ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর বললো যে তোমার একটা নার্ভ পুরো একদম ড্যামেজ করে দিয়েছে। আর আগের দিন যেদিন আমরা মাদ্রাসাট গেছিলাম সেদিনকে নাকি রানাঘাটের আমাদের রানাঘাটের বাজার সাইডে বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এই পাড়া একটুও বৃষ্টি হয়নি। পিয়ালিদি আমাকে বললো, পিয়ালিদি বললো কি শোভা আমি পুরো ভিজে চাপ হয়ে গেছি। আর এদিকে দেখো বাজার চলে এসছে, তো বাজার থেকে ইলিশ মাছ আর কাতলা মাছ নিয়ে এসেছিলো। যেহেতু ঘ্যাট রান্না হবে আজকে, তো আজকে সিম্পল রান্না করবো ভেবেই রেখেছি, মাংস আর তোমার ঘ্যাট। তো মাকে ডেকে নিলাম তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে দিতে। আর এদিকে ছোটদা যেহেতু বাড়ি যাবে, উনি আর কিছু খাবে না। সকালবেলা আমি আজকে এই কদিন আর কি রুটি সেরকম করা হয়নি, তো ছাতু দিয়েই কাজটা মিটে গেল। তো ছোটদাকে আমি দিতে গেলাম। আর এদিকে দেখো মাছের মাথা টাথা মা সব ধুয়ে দিয়েছে, আর মাছের মাথাটাই নুন হলুদ মাখিয়েও নিয়েছি। বেগুন 4 ফালি যেমন করে দাও, হ্যাঁ তো ওরকম করে 4 ফালি দাও, আমি লাস্টে দেবো। আমি করলাম না। তো আমার তো অনেক নতুন বন্ধু হয়েছে, তো আমি যেভাবে বিয়েবাড়ির স্টাইলের স্যাঁচড়া রান্না করি, তো ভাবছি আজকে আবার শেয়ার করব তোমাদের সাথে। তো যারা দেখবে না পুরো ভিডিওটা তারা কিন্তু মিস করে যাবে। তো যাই হোক, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর মাছের মাথাগুলো বেশ কড়া করে ভেজে নেবো। মণিহারা ফণি বলে না, তাই বুঝেছো? তোমার জামার টিভিকে রাখবে না, মণিহারা ফণি হয়ে যাবে। তাহলে সকালবেলা চোখে হলো ইয়ে হয়ে গেছে, ধাঁধা লেগে গেছে আমার আর শান্তনার, তার সাথে শাশুড়ির। মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে সব কিছু পাগল হয়ে যাচ্ছে আমরা রান্নাঘরে। আর তার মধ্যে এই পচা গরম, আর তার মধ্যে আমার ঠোঁট ফুলেছে, কেমন লাগছে বাজে লাগে। আর এখন চলছে ঘ্যাটের আলু ভাজা, লাল আলু লাল। এখন কটা বাজে? মাছগুলো তো আমার ভাজা কমপ্লিট, মাছের মাথা
আর তেল আর পটকা। তো যাই হোক, আজকে শুধু মাছের মাথা নিয়ে এসেছিলো। তো কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা আর তার সাথে জিরে আর পাঁচফোড়ন মিক্স করে ফোড়ন দিয়ে দিয়েছি। আর তার সাথে তেজপাতা দিলে ভালো হতো, বাট আমার তো তেজপাতা শেষ হয়ে গেছে। তো যেই ফোড়নটা ভাজা হয়ে যাবে আর মিষ্টি গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো গোটা কয়েক রসুন থেতো করে, আর সেটাকে প্রায় লাল লাল করে ভেজে নিতে হবে। আর তার সাথে যাবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, মানে রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আর কি তোমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যাবে। আর তার সাথে মানে পেঁয়াজটাকেও একটু কড়া করে ভেজে নিতে হবে। আর সবজি যে যেমন সবজি পছন্দ করো সে তেমন সবজি দিয়ে দেবে। তো সবজিটা দিয়ে একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে, তারপরে আদা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। আর সব মশলা দিয়ে ভালো করে যে কষানো হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে পুঁইশাকের পাতা আর তার সাথে আগের থেকে ভেজে রাখা আলু আর মাছের মাথাগুলো। আর এই সময় আমি দিয়ে দেবো এইবার নুনটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। কিন্তু আমি এক ফোঁটাও কিন্তু এই ঘ্যাটে তোমার জল ব্যবহার করব না, কারণ এই নুন দেওয়ার পরেই এমনি পুঁইশাক পাতা দিয়ে একটু আস্তে কমিয়ে দিলে তোমার জল বেরোতে শুরু করবে। আর একটু যে মজে যাবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর আগের থেকে ভেজে রাখা বেগুনটা। তো এখন দেখো অনেকক্ষণ ধরে আমি কষিয়ে মানে মশলা একদম সব সবজিপাতি সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি ভাজা মশলা, গরম মশলা আর তার সাথে ঘি নামানোর আগে এই তিনটে জিনিস আমি দিয়ে আবার ভালো করে কষিয়ে নামিয়ে ফেলবো। আর এই যে আমার রেডি ঘ্যাট। আর যেহেতু মাংস আর ঘ্যাট হয়েছিল, তো প্রথম পাতায় একটু তিতো ভেজে নিলাম। আজ হলো মাংস কষা হয়েছে যেহেতু, তো অ্যাজ ইউজুয়াল আমার ছেলেদের রুটি করা লাগবেই। তো এখন 12:30টার বেশি বেজে গেছে, অলরেডি 1টা বাজতে গেল। তো এখন আমি ছেলের জন্য রুটি করছি, ভাববো ওই জঙ্গলে গল্প ছবি তুলছে দাদা, তো ভালো তাই ওই করিমপুর শিকারপুর দিয়েছে, যার জীবনে কেউ আসেনি, ওসব দৃশ্য কেউ দেখুন, আমরা দেখেছি। জামাই ষষ্ঠী কমপ্লিট, আসছে বছর জামাই ষষ্ঠী আবার হবে, তাই না? বৌদিকে বলা হোক এত ব্যাগ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, টাটা শ্বশুর। আরে লাগবে না মন্টু, টাটা। এটার মধ্যে কিছু চাপলি দিলে হয়ে যায়, আসছে বছর আবার হবে। মা মা আমার ঘরে রেগুলার এই যে চলতে থাকে দিদির উপরে অত্যাচার। আমি কিছু করছি আর গুলু, আমি বলতে যাচ্ছি র্যাকেট বলেছে, র্যাকেটের ব্যাগে রেখে দে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 5:30 মানে এখনো বাজেনি, তোমার 5:20 মতো হয়তো বাজে। তো যাই হোক, আমি এখন কোথায় যাচ্ছি চলো। তো পেছন দিকটা বুঝতে পারছো, কাকু হলো ঘাস নিড়াচ্ছে। মানে আজকে পুরোটা ওই সাইডগুলো পুরোটাই পুকুরের পাশটা পরিষ্কার করেছে। আর এইদিকে বাবা, তুমি যাবে না? আর ওই দেখো, আজকে ছুটি আছে বলে উনি বসে বসে মাছ ধরছে।
সিং ভাই। I still think of you, I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. Call me when you want, baby, I can take it on my heart. Yeah, yeah, give me your love, yeah, yeah. তো লাস্ট অবধি দাঁতের ডাক্তারটা চেঞ্জ করতে হলো। তো ডাক্তারের কাছে গেলাম আর উনি একটা ওষুধ দিয়ে আর তুলোতে ওষুধ দিয়ে আর কি আমার মুখের মধ্যে দিয়ে রেখেছে। তো ভেবেছি একটুও কথা বলতে পারছিলাম না, এতটাই ব্যথা হয়েছিল। তো ডক্টর দেখিয়ে গেছিলাম, ওই পাশেই ছিল স্মার্ট বাজার। তো ওখানে গিয়ে একটু শপিং মানে টুকটাক সংসারের জিনিস খুঁটিনাটি সব কিছু কেনাকাটি করলাম। আর এদিকে বাড়িতে এসে দেখি আমার ছেলে আমার ট্রাইপডটাকে একদম শেষ করে দিয়েছে, মানে পুরো দুভাগ করে দিয়েছে। আর এই দেখো আমার ঠোঁটের অবস্থা। আর বাড়ি আসার সময় যেহেতু ছেলে বাড়িতে ছিল, ও বলল যে একটু মোমো খাবো, তো ওর জন্য মোমো নিয়ে এসেছিলাম। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।